আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি দিক আছে। একটি হলো ইতিহাস সবাই জানে, সকল দেশই ইতিহাস পড়ে, তবে কোনো দেশই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আর দ্বিতীয়টি হলো ইতিহাস যতই শক্তিশালী বা ইতিহাসের যতই শক্তিশালী রেকর্ড থাক না কেন, সেটা যে কোনো মুহূর্তে পরিবর্তনশীল। আর ইরান যেন সেটা হারে হারে প্রমাণ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ১৯৯০ সালে গালফ ওয়ার করেছে, ইরাকের ভেতর বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করেছে, একটি যুদ্ধ বিমানও ভূপাতিত করা যায়নি। ২০০৩ সালে এই ইরাকে আবারও তারা হামলা করেছে, ২০ বছর যুদ্ধ করেছে, তবে তাদের একটি যুদ্ধ বিমানও তাদের হারাতে হয়নি। আফগানিস্তানে ২০০১ সাল থেকে ২০২০ সালের পরবর্তী সময় পর্যন্ত লং টাইম তাদের যুদ্ধ বিমানগুলো সেখানে ছিল, কোনো যুদ্ধ বিমানের ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস যুদ্ধকালীন পরিস্থিতিতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের যুদ্ধ বিমানকে কোনো কিছু করাই যাবে না। $1 ট্রিলিয়ন প্ল্যাটফর্ম F-35 যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমানকে ভূপাতিত করার তো দূরের কথা, সেগুলোকে শনাক্তই করা যায় না। যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসের অন্যতম বড় কারণ হলো এটি। দীর্ঘ মিশন পরিচালনা করলেও এই যুদ্ধ বিমানটিতে কোনো ধরনের আঁচড়ও কোনো দেশ ফেলতে পারেনি। সরাসরি ভেনেজুয়েলায় আক্রমণেও তাদের একটি যুদ্ধ বিমান, এমনকি একটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ইতিহাস পরিবর্তন শুরু হয়ে গেছে। মাত্র ২ দিন পূর্বেই যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমানে সরাসরি হিট করেছে ইরানের মিসাইল। এই বিশাল প্ল্যাটফর্মটি তার যে ঐতিহ্য রয়েছে এবং রেকর্ড রয়েছে, তা কিন্তু আর ধরে রাখতে পারেনি। সেটা আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন চিন্তা করছিল যে কোনোভাবেই F-35কে নিয়ে ইরানের বিরুদ্ধে হামলার ঝুঁকি নেওয়া কোনোভাবেই সমুচিত হবে না। আর এই জন্যই তারা তাদের অন্যতম আরেকটি শক্তিশালী যুদ্ধ বিমান F-16 সরাসরি সেটি ইরানের বিরুদ্ধে ব্যবহার শুরু করার প্রচেষ্টা করেছে। বিশেষ করে ইসরায়েল F-16 যারা পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে বড় বহরে সুসজ্জিত, তারা কিন্তু এই F-16 যুদ্ধ বিমান নিয়ে সরাসরি ইরানে হামলা করতে গিয়েছিল। আর এক্ষেত্রে এই ইসরায়েলের ৩টি F-16 যুদ্ধ বিমান একদিনেই ভূপাতিত হয়েছে। দেখুন, ইরানের বিরুদ্ধে শক্তিশালী যুদ্ধ বিমানের বহর নিয়ে যখন ইরাকের আকাশ থেকে ইরানের অভ্যন্তরে হামলা করতে চেয়েছে ইসরায়েল, ঠিক এমতো অবস্থায় একদিনে একই হামলায় ইসরায়েলের ৩টি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের মেহের নিউজ এজেন্সি থেকে শুরু করে ইরানের প্রেস টিভি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম IRGCর উদ্ধৃতি দিয়ে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। গতকাল রাত ৩টা ৫০ মিনিটের দিকে ইসরায়েলের এই যুদ্ধ বিমানের বিশাল বহর ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ইরাকের আকাশে প্রবেশ করে। তারা ঝুঁকি নেয়নি, কারণ তারা চিন্তা করেছিল যদি যুদ্ধ বিমান ভূপাতিত হয়, সেটা ইরাকে ল্যান্ড করলে সেই পাইলটটা পরবর্তী সময়ে ইরাকের সহযোগিতায় বেরিয়ে আসতে পারবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিশ্চিত করার জন্যই ইসরায়েল তার যুদ্ধ বিমানের বিশাল বহর নিয়ে ইরাকের আকাশ থেকেই সরাসরি হামলা করতে চেয়েছিল। ঠিক এমতো অবস্থায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় হয় এবং ইসরায়েলের অন্তত ৩টি যুদ্ধ বিমানে হিট করে। ইসরায়েলি সরকার ৩টি যুদ্ধ বিমানের কথা স্বীকার না করলেও তাদের একটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বীকার করেছে। দেখুন, ইসরায়েলের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পরাজয়, কারণ F-16 এর বিশাল বহর লং রেঞ্জের ভারী সমরাস্ত্র বহন করতে পারে এবং যুক্তরাষ্ট্রের আকাশের রিফিউলিং এর সহযোগিতায় ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে এটি ছিল তাদের অন্যতম বড় অস্ত্র। ইরানি IRGCর হাতে F-35 ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র F-35 ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছিল। ঠিক এমতো অবস্থায় F-16 যুদ্ধ বিমানগুলোই ইসরায়েলের একমাত্র ভরসা ছিল ইরানের বিরুদ্ধে যে কোনো সমীকরণ পাল্টে দেওয়ার জন্য। আর তারা এই ক্ষেত্রে কিন্তু বড় পরিসরে তাদের এই হামলার জন্য এগুলো ব্যবহারের যে স্ট্র্যাটেজিক পরিকল্পনা রয়েছে সেটাও বাস্তবায়ন করছিল। তবে প্রথম ধাক্কায় এই বড় ধরনের ধাক্কা ইসরায়েল খেলো এবং একসঙ্গে ৩টি বিমান ভূপাতিত হয়েছে। দেখুন, IRGCর পক্ষ থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে, তৃতীয় বিমানে তারা হিট করেছে, তবে বাকি বিমানের যে ডিটেলস রয়েছে, কোথায় হিট হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়ে IRGC বিস্তারিত বলেনি, কারণ এটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে গোপনীয়তা রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। কোন কৌশলে হামলা হলো এবং কোথা থেকে হামলা তারা করেছে, এটি যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে ইসরায়েল তার পাল্টা কাউন্টার করে স্ট্র্যাটেজিক পরিকল্পনা পরিবর্তন করতে পারে, যার জন্য কিন্তু এই সফলতার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দেখুন, যেই কাজ যুক্তরাষ্ট্রের বিভিন্ন যুদ্ধ বিমানের বিরুদ্ধে রাশিয়ার S-300, রাশিয়ার S-400 করতে পারেনি, সেই কাজ ইরানের নিজস্ব তৈরিকৃত, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মাজিদ 358 যে মিসাইল রয়েছে সেটা করে দেখিয়েছে। ইরান এক্ষেত্রে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এখানে নতুন কিছু বা শক্তিশালী কিছু অ্যাড করেনি। দেখুন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রযুক্তি কি করে কাজ করে, রাডারের ওয়েব কি করে কাজ করে, কি করে জ্যামিং করা যায় বিভিন্ন ধরনের মিসাইলকে, এই টেকনোলজি নিয়ে প্রায় 30 থেকে 40 বছর কাজ করেছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে এবং তাদের যে নেটওয়ার্ক জ্যামিং ক্যাপাবিলিটি এবং বিভিন্ন মিসাইলকে জ্যাম করার যে ক্যাপাবিলিটি যুদ্ধ বিমানে, সেটা অনেক বেশি। আর এই জন্যই ইরান তার টেকনোলজিকে অনেকটা সহজ সরলভাবে তৈরি করে যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়েছে। দেখুন, স্ক্রিনে বর্তমানে আপনারা যে মাজিদ 358 সারফেস টু এয়ার মিসাইল দেখছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল, এটি কিন্তু কোনো গাইডেড নয়, কোনো রাডার সিস্টেম এটাকে গাইড করে না। এটি সরাসরি ইনফ্রারেড টেকনোলজির, অর্থাৎ যুদ্ধ বিমানের যে ইঞ্জিন থাকে তা থেকে যে তাপ নির্গত হয় তা দিয়ে কিন্তু সে কাজ করে। কোনো ধরনের অন্যান্য রাডার গাইডেন্স সিস্টেম একে গাইড করে না। আর এর জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান F-35 থেকে শুরু করে F-16 তারা ধারণাই করতে পারে না যে এখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লুকিয়ে রয়েছে। দেখুন, একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন কাজ করে, যখন যুদ্ধ বিমানকে শনাক্ত করার জন্য ওয়েব নিক্ষেপ করে, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের যে ইলেকট্রোম্যাগনেটিক্যাল সিস্টেম রয়েছে সেটা শনাক্ত করতে পারে যে ওই জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাকে জ্যাম করো, তাকে এড়িয়ে চলো। তবে ইরান এই ক্ষেত্রে রাডার কন্ট্রোল সিস্টেমের বাইরে গিয়ে তারা এমন প্রযুক্তি আবিষ্কার করেছে যেগুলো শুধু ইনফ্রারেড টেকনোলজির মাধ্যমে কাজ করে। তারা লং রেঞ্জের ইনফ্রারেড ক্যামেরা তৈরি করেছে, যে ইনফ্রারেড ক্যামেরা প্রায় 50 কিলোমিটারের মধ্যে যে কোনো যুদ্ধ বিমানকে রাতে বা দিনে শনাক্ত করতে পারে। কারণ ইঞ্জিনের যে তাপ রয়েছে সেটা আপনি কোনোভাবেই লুকাতে পারবেন না। দেখুন, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো রাডারের তরঙ্গকে শুষে নেয়, যার জন্য রাডার তাকে খুঁজে পায় না। কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সকলভাবে ভুল সিগন্যাল প্রেরণ করে রাডারকে এটাও কিন্তু বুঝিয়ে দেয় যে এখানে কোনো টার্গেট নেই। তবে আপনি সাধারণ সোলজাররা যে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে আকাশে নজরদারি করে, তা কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আর এখানে ইরান এই ট্রিক্সটা খাটিয়েছে। তারা সাধারণ ম্যান প্যাডকে লং রেঞ্জে রূপান্তর করেছে। মানে সাধারণ ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা কাঁধে বহনযোগ্য ফায়ার করা হয়, যেটা যুদ্ধ বিমানের যে তাপ রয়েছে ইনফ্রারেড টেকনোলজিকে শুষে হামলা করে, সেগুলোকে তারা এমন রেঞ্জে তৈরি করেছে যেটা ভূমি থেকে 35,000 ফিট উচ্চতায় গিয়ে হিট করতে পারবে। মানে রেঞ্জটাকে বাড়িয়ে দিয়েছে এবং এর সঙ্গে আরও কিছু কয়েকটি ক্যামেরা যুক্ত করে এটাকে আরও নিখুঁত করেছে। আর এই ক্ষেত্রে কিন্তু এই সফলতা পাওয়া গেছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান শেষ, এখন নতুন করে F-16 যুদ্ধ বিমান শেষ। দেখুন, সিম্পল টেকনোলজি তবে কার্যকর, এটাই কিন্তু মূল বিষয়। কাগজে কলমে সক্ষমতা নয়, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এবং সক্ষমতা প্রয়োজন, যেটা ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কিল চেইন প্রমাণ করে দিয়েছে। দেখার বিষয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন এই প্রতিবন্ধকতা কি করে দূর করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।